বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, নাইলে আমি কোনোদিন আপনাদেরকে বলতাম না। কুকুর আওয়াজ দেয় আর বলে, আনকিদ নফসাকা মিন গযবিল জব্বার, তুমি তোমাকে আল্লাহর গজব থেকে বাঁচাও। ফা ইন্নাকা লা তুতিক, আল্লাহর রোষানলে যদি তুমি পড়ো তাহলে তুমি সইতে পারবে না, ওইখানে কেউ কাউকে বাঁচাবে না। কবর দিয়া আসবে বটে, কয়জন পাওয়া যাবে যে বাপের কবরের পাশে রাত্র কাটায় দিছে? একজনও নাই। দিয়া আসতে দেরি, বাঁচতে দেরি করবে না। এই জন্য জীবনটা আমাদের ছোট, যদিও আমরা বিরাজমান। জমিন আমাদের পদচারণে মুখরিত, জমিনের পিঠে আমাদের দাপট, জমিনের উপরে আমাদের আধিপত্য। সব কিছু মানলাম, কিন্তু অচিরেই আমরা চলে যাব। কেউ থাকে না, আমরাও থাকবো না, এটাই সত্য। अजल ने न छोड़ा किसरा न दारा, वसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। সিরাজদি খান বাংলাদেশে বহুত কম মানুষ চিনে, বিশ্বাস হয়? কিন্তু বিক্রমপুর বললে সারা দুনিয়া চিনে, বিশ্বাস হয়? বিক্রমপুর কার নামে? রাজা বীর বিক্রমের নামে। এখনো রাখা আছে ঐতিহ্য, বেশি দূরে না। চিনেন? মনে হয় চিনেন না, ওইদিকে যান না তো কোত্থেকে চিনবেন? রাজা বীর বিক্রমের ঐতিহ্য এখনো রাখা আছে, কিন্তু রাজা বীর বিক্রম নাই। সোনারগাঁও রাখা আছে, ঈশাখা নাই। আহসান মঞ্জিল রাখা আছে, নওয়াব আহসান উল্লাহ নাই। লালবাগ কিলা রাখা আছে, মালিক নাই। রাজবাড়ি আছে, রাজা নাই। স্বপ্নপুরী আছে, মালিক নাই। এটাই সত্য। যদিও এখন বিরাজমান, চলে যাব। যিনি নিয়ে আসছেন উনিই নিয়ে যাবেন। সদিচ্ছায় আসেন নাই, বা সদিচ্ছায় আসি নাই, উনি নিয়ে আসছেন আমাদেরকে। উনি আল্লাহ নিয়ে আসছেন, উনি আমাদেরকে নিয়ে যাবেন। কাকে কখন নিবে কারো জানা নাই, কারো জানা নাই। যদি জানা থাকতো তাহলে আল্লাহর রসুল এই কথা কোনোদিন বলতেন না, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। সকাল মিলল তো সকাল বিকালের অপেক্ষা করো না। ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। বিকাল মিলল তো সকালের অপেক্ষা করো না। ফালা তাদরি বিআইয়ি ওয়াক্তিন তামুত। তুমি জানো না তুমি সকালে মরবে না বিকালে মরবে। তুমি জানো না সূর্য উঠন্ত অবস্থায় মরবে না ডুবন্ত অবস্থায় মরবে, কারো জানা নেই। চলে যেতে হবে বটে। কোথায় থাকি, কি খাই, কি পড়ি, পজিশন কতটুকু, পজিশন বোঝেন? আরে পজিশন বোঝেন না? বোঝেন না? বোঝেন? দুনিয়াতে আমাদের পজিশন আছে না? স্বামীর স্ত্রীর কাছে একটা পজিশন, স্বামী স্ত্রীর স্বামীর কাছে একটা পজিশন, স্ত্রী সন্তানের মা বাবার কাছে একটা পজিশন, সন্তান। দুনিয়াতে হাজারো পজিশন আছে। কে কোন অবস্থান আর পজিশনে আছি এটা আল্লাহর বিষয় না, কসম খোদা। এটা দুনিয়ার মানুষের বিষয়। বিদায় দুনিয়ার মানুষ সুন্দরও দেখে, কালোও দেখে। দুনিয়ার মানুষ মোটাও দেখে, চিকনও দেখে। দুনিয়ার মানুষ লম্বাও দেখে, আবার খাটোও দেখে। দুনিয়ার মানুষ শিক্ষাও দেখে, আবার দীক্ষাও দেখে। দুনিয়ার মানুষ বংশও দেখে, আবার বুলিও দেখে। দেখে না? দেখে না? আগে দেখতো, এখন দেখে না। আগে তো বিয়ে শাদিতে বংশ আগে দেখতো, ঠিক না? কি এখন নোট আগে দেখে। নোট চিনেন? নোট চিনেন? নোট
আগে প্রবাদ বাক্য ছিল জাতের মেয়ে কালো ভালো, এখন প্রবাদ বাক্য হলো টাকাওয়ালার মেয়ে ল্যাংড়ো ভালো। কি রাগ হয়ে গেলেন? দুনিয়ার মানুষ দেখে, আল্লাহ দেখে না। এই জন্য একটু পিছের থেকে নিয়ে যেতেছি। যে আল্লাহ অস্তিত্ব দিছেন, যিনি আবার আমাদেরকে নিয়ে যাবেন, কাকে কখন নিবে কেউ জানে না। যুবক ডিজিটাল গোড়ার উপর থেকে যাবে না চলন্ত অবস্থায় রাস্তার থেকে যাবে, যুবকও জানে না। ডিজিটাল গোড়া চিনেন? চিনেন? মোটর সাইকেল ডিজিটাল ঘোড়া, ওটা ঘাস তেল খায়, অ্যানালগ ঘোড়ায় ঘাস খাইতো। যুবক জানে না যে ডিজিটাল ঘোড়ার উপর থেকে যাবে কিনা। মাওয়া প্রতি মাসে 2-1 জনকে নিয়ে নেয়, ঠিক না? না নেয় না? নেয়। আল্লাহ জানে ব্রিজ খোলার পরে কত নিবে, ঠিক না? ইলিশের নিশা এই পর্যন্ত বহুত জান নিয়ে আনিছে। ইলিশের নিশা বোঝেন? মনে হয় বোঝেন নাই। মাওয়া ইলিশ খাইতে যায় না, ইলিশ এই পর্যন্ত অনেক জনের জান নিয়ে আনিছে। তো যুবক জানে না সে চলন্ত অবস্থায় যাবে না ডিজিটাল ঘোড়ার উপরে ঘোড়ায় অবস্থানরত যাবে। কে কোন অবস্থায় যাবে আমরা জানি না, কিন্তু যিনি নিয়ে আসছেন ওনার কাছে যেতে হবে। যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, আকাশেতে সিঁড়ি লাগায়ও পালানো যাবে না। এই জন্য আল্লাহ নিজেই বলছেন আইনাল মাফার, কোথায় ভাগবে তুমি? ইল্লা বি সুলতান, আমার রাজত্বের বাহিরে। আনা মাআকুম আইনা মা কুনতুম, রকেটে চড়ো আর প্লেনে চড়ো, যেটাই চড়ো না কেন আমি তোমার সাথে। কি আল্লাহ সাথে না দূরে? কতটুকু সাথে, কতটুকু কাছে? তো বলছে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোর সারগের চেয়েও কাছে থাইকা আমি তোর সঙ্গে থাকবো। কোথায় হারাবে? হারানোর কোনো সুযোগ নাই। অলাউফি বুরুজি মুশাইয়্যিদা, যদিও তুমি সুপার টেকনোলজি ব্যবহার করো। ওলামায়ে কেরাম তর্জমা করবে এটার যে বিশাল লোহার প্রাচীর, আমি তর্জমা করলাম যদিও তুমি বিজ্ঞানের যত বড় প্রযুক্তি ব্যবহার করো, তারপর সময় মতো তোমাকে উঠাবো। চলে যেতে হবে, কথা লম্বাও করব না আমি, চলে যেতে হবে। কিন্তু এই ছোট জীবনটাকে গুছায়া নিয়ে যেতে হবে। গুছানো বোঝেন? যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটতে থাকি, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ছুটতে থাকি, 24 ঘন্টা মাথার গাম পায়ে ফেলতে থাকি। নারী যেমন দৌড়ায় পুরুষ এরকম দৌড়ায়, যুবক যেরকম দৌড়ায় বৃদ্ধ এরকম দৌড়ায়, সবাই আমরা দৌড়াইতে থাকি। দেশ থেকে দেশান্তর হইতে থাকে। আমাকে বুঝাইতে হবে না, আমার এখানে হাজারো সিনারি রাখা আছে। আমি প্রত্যেকবার 2-4টা সিনারি দেখি, চোখে দেখি আর চোখের পানি একা একা ঝরাই। এইবারও আমি আসছি 23 অক্টোবর আমেরিকা থেকে। এক জানাজা আমাকে কাঁদতে বাধ্য করছে। নোয়াখালীর ছেলে 30 লক্ষ টাকা দিয়ে আমেরিকাতে গেছে। মেক্সিকোর বর্ডার পার হইয়া জঙ্গলকে পাড়ি দিয়া জেলখানার থেকে বাহির হয়েছে মাত্র 5 মাস। হোম ডেলিভারি দিত সে মোটর সাইকেলে। অ্যাক্সিডেন্টে সে মারা গেছে, কেউ তার আমেরিকাতে ছিল না। তার জানাজা আমাকে কাঁদতে বাধ্য করছে যে ছোট একটা জীবন গুটানের জন্য, গুছানোর জন্য কতই না ত্যাগ স্বীকার করছে সে। মেক্সিকোর জঙ্গল আপনি চিনেন না কাকে বলে, মেক্সিকো আপনি চিনেন না, ওই জঙ্গলও আপনি চিনেন না। শুধু একটা স্বপ্ন বুকে নিয়ে সে পাড়ি দিছে। যদিও সে সাকসেস হয়েছিল, আমেরিকা ঢুকছে, জেলখানার থেকে বাহির হয়ে চলে আসছে। একটা অ্যাক্সিডেন্ট, 2 সাত
সমগ্র স্বপ্ন ধূলিসাৎ, আশা ধূলিসাৎ। শুধু তার স্বপ্ন না, এন্টার ফ্যামিলির স্বপ্ন ধূলিসাৎ। ঠিক না? স্বপ্ন ছিল শুধু এই ছোট জীবনটা গুছানো, একটু ভালো খাবে, একটু ভালো পড়বে, একটু ভালো থাকবে, একটু মাথা উঁচা করে বাস করবে, সমাজে একটু প্রতিষ্ঠিত হবে। এটার জন্যই কিন্তু দৌড়। ঠিক না? যদি ছোট জীবনটার জন্য এত দৌড়াইতে হয়, এত মাথার ঘাম পায়ে ফেলতে হয়, এত ত্যাগ স্বীকার করতে হয়, তাইলে যে জীবনটা আপনার আমার সামনে আসতেছে, ছোট জীবনটা গুছানোর জন্য যদি নারী পুরুষ কাঁধে কাঁধ লাগাইতে হয়, ঘরের প্রত্যেকটা ব্যক্তিকে খাটতে হয় 60-70 বছরের একটা জীবনকে গুছানোর জন্য। কি বুঝাইতে মনে হয় পারতেছি না? কিন্তু কয়জন গুছাইতে পারলাম? একজন হাত উঠে দেখানো যাবে যে আমি গুছাইয়া ফেলছি? ছোট জীবনটা তো গুছাইতে পারলাম না এখনো। দৌড় তো কম দিলাম না, দাড়ি তো পাকায়া ফেললাম, কিন্তু গুছানো হইল না। ছোট জীবনটা যেরকম গুছানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছি, তদ্রূপ আখেরাতটাকেও এইখান থেকে গুছায়া যেতে হবে। এই জন্যই এই ছোট জীবনটা অস্তিত্ব এই জন্যই দিছেন যে ছোট জীবনটাকে গুছায়া এসো, গুছায়া। যদি গুছায়া আসবে যুবক, তো আল্লাহ বলে তোমাকে ওই কার্ড দিব, ওই কার্ড, যেই কার্ডের উপরে সোনালী অক্ষরে লেখা থাকবে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। দুনিয়াতে যেরকম কিছু কার্ড আছে, মাস্টার কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, দুনিয়াতে অনেক কার্ড আছে। তো যুবককেও আল্লাহ ওই কার্ড দিবে যেটার উপরে লেখা থাকবে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এটা ওই যুবকের কার্ড যে যৌবন আল্লাহকে দিছেন, যৌবন দিয়ে আখেরাতকে গুছায় আসছে। ওই কার্ড তার হাতে আল্লাহ ধরাবে। কার্ড জান্নাতও বাজার হবে, ওইখানেও বেচা কিনি হবে, কিন্তু টাকা পয়সা দিয়া না। ওইখানের বেচা কিনি কার্ড পাঞ্চ করবে, কার্ড পাঞ্চ। সবচেয়ে বড় কার্ড থাকবে যুবকের কাছে, যে যুবক যৌবনে আখেরাতটাকে গুছাইছে, যাওয়ার প্রস্তুতি নিছেন। আবারও বলতেছি, চলে যেতে হবে। যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন। কি ধারণা! আপনার মতো আমার মতো একটা মানুষকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, এত সুন্দর করে সাজাইলেন, এমন সাজাইলেন যে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দেওয়ার আর কাউকে পাইলেন না, তো আপনার আমার মাথায় বসায় দিলেন। যাকে কুদরতি হাত দিয়া সাজাইলেন, সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট। 2টা অক্ষর দিয়ে আল্লাহ তৈরি করছেন, আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন। প্রত্যেককে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। নিশ্চয় অস্তিত্ব দিছেন, তারপরে আস্তে আস্তে সাজাইছেন। একদিনে সাজান না আপনাকে আমাকে। আপনি আর আমি যেখানে এইখানে একদিনে আসি নাই, মার পেটের থেকে নিশ্চয় আসছি। নিশ্চয়, নিশ্চয় বোঝেন? কিছু ছিল না আপনার আমার ভিতরে। চক্ষু ছিল, দৃষ্টিশক্তি ছিল না। কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। জিহ্বা ছিল, বাক শক্তি ছিল না। মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। দিল ছিল, চিন্তা কি জিনিস জানতাম না। হাত ছিল, কর্ম দূরের কথা ধরার ক্ষমতা ছিল না। পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। ছিলাম ছোট, ছিলাম দুর্বল, ছিলাম অজ্ঞ। শুধু নাড়াচাড়া করতে পারতাম, একটু তাতাহাররা, নড়াচড়া করতে পারতাম। আল্লাহ বলছে তোকে সাজাইছি, আমি সাজাইছি। আল্লাহ সাজাইছেন। সাজাইতে 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 তারপরে সিদ্ধান্তে পড়ছেন, কোন সৃষ্টিকে তো এমন সাজাই নাই। শ্রেষ্ঠত্বের মুকুট দিব তো দিব কার মাথায়? বিদায় মানুষ তোর মাথায় দিলাম।
সব কিছু তোকে এত সুন্দর করে সাজাইলাম, দুনিয়া দিব তো দিব কাকে, তো তোকেই দুনিয়া দিলাম। আর দুনিয়া খলিকনা লাকুম, শুধু দুনিয়া দেই নাই, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনে যা কিছু দেখি ঈশ্বর তোর জন্য তৈরি করছে। শুধু দুনিয়া না, আখিরাতও তোকে দিলাম। আখিরাত আমি কাউকে দিই নাই, কোনো সৃষ্টিকে দিই নাই। একটু ভাবেন, আমি ভাবাইতে চাইতেছি আপনাদেরকে, একটু ভাবেন। ভাবলে কাজে দিবে, বিবেকের পর্দা খুলবে। এখন বিবেকের পর্দা খোলা না, বন্ধ, আবদ্ধ অবস্থায় আছি, যার কারণে আল্লাহ ডাকলেও আসেন। কে ডাকে? বিশ্বাস করে মৌত কার হাতে, হায়াত কার হাতে, সুস্থতা কার হাতে, অসুস্থতা কার হাতে, দ্বন্দ্বলত কার হাতে, সব কার হাতে। ইন্দানা খাজাইন ভান্ডার আমাদের কাছে, সব আল্লাহ আল্লাহ বলে, কিন্তু আজানের আওয়াজ শুনলে মসজিদে আসে না। আসে মসজিদে? কয়জন আসে? কোন দোকানদারের কাছে যায় নামাজ আছে যে মসজিদে না যায়, আজানের আওয়াজ শুনলো, দোকানের ভিতরে দাঁড়ায় বললো আল্লাহু আকবার? কয়জন মা বোন আছে আজানের আওয়াজ শুনতে দেরি, সবকিছু ছড়ায়া যায়, মুসল্লায় দাঁড়াইতে দেরি করে না? কয়জন পাওয়া যাবে? কয়জন যুবক আছে আওয়াজ শুনতে দেরি, মসজিদের দিকে দৌড়াইতে দেরি করে না? অথচ তোমাকে যৌবন দিল তো দিল কে? বেচবে যৌবন? বেচবে যৌবন? যুবকরে জিজ্ঞাসা করি, বেচবে যৌবন? কোটি না শত কোটি দিয়া কিনার লোক আছে দুনিয়াতে। যদি যৌবন ট্রান্সফার করা যেত, কিডনি যেরকম ট্রান্সফার করা যায়, তাহলে দুনিয়াতে হাজারো মানুষ আছে, লক্ষ মানুষ আছে, কোটি কোটি টাকার বিনিময়ে যৌবন কিনা নিত। যৌবন বিশ্বাস হয় না? না, মনে হয় হয় না, ঠিক না? না, যৌবন দিছে, তাইলে মসজিদে আসতো, আল্লাহ ডাকে, শুধু আল্লাহ। যান যান যান, সারা দিন টাকা খরচ করেন, জীবনে 20 টাকা খরচ করেন, আর বেশি করতে হবে না। 99 নাম অর্থ সহ এই কিনা আনেন, আর বসা বসা পড়েন যে আমাকে ডেলি 5 বার কে ডাকে? শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে। আল্লাহ ডাকে না, যিনি তোমাকে এক ফোঁটা পানির থেকে এত বড় একটা অস্তিত্ব দিছে, ওই আল্লাহ ডাকে। যে অস্তিত্ব দিছে, এক ফোঁটা পানির থেকে দিছে, ওই আল্লাহ ডাকে। যে 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করে, ওই আল্লাহ ডাকে। যে আল্লাহ 24 ঘন্টা আমি বিরোধিতা করি, লুকোচুরি খেলে আল্লাহ আমার সাথে 24 ঘন্টা। আল্লাহ বলে তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ ভালোবাসস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। নাইলে আল্লাহ আপনি করবেন বিরোধিতা? স্বাধীনতা দিছেন, এই জন্য সুযোগ দিছেন, এখনো বুঝাইতেছেন। একটা সীমা পর্যন্ত বুঝাবে, তারপরে আর বুঝাবে না। সীমারেখা পর্যন্ত বুঝাবে, ইলা আজালিম মুসাম্মা। একটা সীমারেখা পর্যন্ত বুঝাবে, তারপরে না। সুম্মা খাজনাহু বাগতাতান, তারপরে আসবে থাবা, তারপরে দাঁড় করাবে নিজের সামনে। ফামুলাকিহি, সাক্ষাৎ করাবে আল্লাহর সাথে। ওয়ালা তুসআলুন্না আনিন নাঈম, ওই দিন জিজ্ঞাসা করব তোকে ডেলি 550 লিটার অক্সিজেন ব্যবহার করতে, পার লিটারের বিনিময়ে তুমি কয়বার আল্লাহ বলছো? রাগ হয়ে যাবেন? ডেলি 550 লিটার অক্সিজেন নেন। এইখানে পীরের মুরিদও আছে, আমি দেখতেছি। আমি পীরের বিরুদ্ধে না, চেহারা দেখলে বোঝা যায়, এত আনাড়ি না। 550 লিটার অক্সিজেন নেন, পার লিটারের বিপরীতে যদি একবার আল্লাহ বলা দরকার হইতো, এইখানে একজনও নাই, হুজুর সহ একজনও নাই যে ডেলি 550 বার আল্লাহ বলে। একজনও নাই এই মজমায়।
550 বার আল্লাহ বলে, 1 লিটারে একবার আল্লাহ। যান সিরাজদি খান হাসপাতালে, যান ঢাকা স্কয়ারে, যান ঢাকা বড় বড় ল্যাবিডে, যান বড় বড় হাসপাতালে, জিজ্ঞাসা করেন 1 লিটার অক্সিজেনের দাম কত। ভুলা গেলেন? 2020-এ ঢাকার এক হাসপাতাল আধা ঘন্টা অক্সিজেন দিয়া 84,000 টাকা বিল করছে। ভুলা গেছেন? এখন মনে নাই? আসে নাই মিডিয়ায়? হয় নাই তোলপাড়? ডেলি 550 লিটার। একজন মা বোনও নাই যে ডেলি 1 লিটারের বিপরীতে একবার আল্লাহ বলবে আল্লাহ, আর এই কথা বলবে মালিক 1 লিটারের বিপরীতে একবার আল্লাহ বললাম, এটাই গ্রহণ কর। মানি আপনি সকালে 100 বার পড়েন, বিকালে 100 বার পড়েন, মানি আমি, কিন্তু 550 বার পড়ি না। ডেলি 1,60,000 বার শ্বাস আর প্রশ্বাস, শ্বাস নেই আর ছাড়ি 1,60,000 বার। পার হাজারে, প্রত্যেক হাজারে একবার যদি আল্লাহ বলতাম, তাহলে ডেলি 1600 বার আল্লাহ বলা দরকার ছিল। 24 ঘন্টা সুরক্ষিত করেন। স্বাধীনতা দিয়েছেন বিদায় যুবক, যৌবনের জোয়ারে ভাসতে পারো। 5টা স্বাধীনতা দিয়েছেন, 5টা। শিক্ষাগত স্বাধীনতা, পেশাগত স্বাধীনতা, মত আদর্শগত স্বাধীনতা, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোনো সোসাইটিতে বাস করা, দুনিয়ার সোসাইটিগত স্বাধীনতা, দুনিয়ার যেই কোথাও বাস করতে পারেন, কিন্তু পাত্তি থাকতে হবে। পাত্তি চিনেন? পাত্তি পুরান ঢাকার শব্দ, কিন্তু পাত্তি থাকতে হবে। টাকা থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারেন। আর 5ম স্বাধীনতা, মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারেন, কিচ্ছু বলবে না। শুধু নাযিরুন কাইফা তা'মালুন, শুধু তাকায় তাকায় দেখবে, চোখে চোখে রাখবে, করিস তো করিস কি। আমি হাদিসে শব্দ দিলাম, নাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে তুই করিস কি, শুধু দেখতে থাকবো, শুধু দেখবো না। মুহিতুম, আমি তোকে অবরুদ্ধ রাখবো, অবরুদ্ধ। কোথায় যাবি? বিদায় আমি আসল জায়গায় চলে আসছি। এই ছোট জীবনটাকে গুছায়া যেতে হবে, গড়া যেতে হবে, কাটায়া গেলে চলবে না, এলোমেলো গেলে চলবে না। যে গুছায়া যাবে, যেই জীবনটাকে গড়া যাবে, গরিব থেকে গরিব হোক, ধনী থেকে ধনী হোক, রাজা থেকে রাজা দিরাজ হোক, আর প্রজা হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, নারী হোক আর পুরুষ হোক, যেই ছোট জীবনটাকে গড়া যাবে, খোদার কসম এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। সে আল্লাহর কাছে স্থান পাবে, জায়গা পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, আল্লাহর কাছে ভ্যালু পাবে, আল্লাহর কাছে মাকাম পাবে। শুধু আল্লাহর কাছে না, সমগ্র সৃষ্টির কাছে পাবে, সৃষ্টির কাছে। যেই ছোট জীবনটা গড়া যাবে। এই জন্য আসেন, অনেকটা সময় কেটে গেছে, প্রত্যেকের জায়গায় তাকাইলে দেখা যাবে অনেকটা সময় চলে গেছে। কতটুকু বাকি আছে কারো জানা নাই। আজকে সূর্য ডুবতে দেখছে, কালকে কজন উঠতে দেখবে কেউ জানে না। আদৌ কি উঠতে দেখবো কি দেখবো না কেউ জানি না। বিদায় এই ছোট জীবনটাকে গুছায় নিয়ে যেতে হবে। আর যে যাবে চিরদিনের জন্য যাবে, আর কোনোদিন ফিরবে না, এটাই সত্য। যিনি নিয়ে আসছেন ওনার কাছে যেতে হবে, ফিরত আর দিবে না কোনোদিন। এই ছোট জীবনটাকে গড়া যাওয়া, গুছায় যাওয়া, এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য। এই জন্যই মানুষ হিসাবে অস্তিত্ব, এই জন্যই সদ ইচ্ছায় মুসলমানের ঘরে প্রেরণ, এই জন্যই সদ ইচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত।
এমন শ্রেষ্ঠ নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত লড়াইতে ছিলেন। এক নবী তো 2500 বৎসর অপেক্ষা করছেন উম্মত হওয়ার জন্য না, নবীর হাতের ছোঁয়া পাওয়ার জন্য না, শুধু আমাদের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। আমাদের বিশ্বাস হয়? দানিয়েল আলাইহিস সালাম 2500 বৎসর অপেক্ষা করছেন। ওনার দোয়া আল্লাহ কবুল করছেন, বলছেন আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমাকে সুরক্ষিত রাখা হোক। উম্মত যেদিন আসবে, যার প্রশংসায় আপনি পঞ্চমুখ, সব কিতাবে যার প্রশংসা, ওই উম্মত যেদিন আসবে এদের হাতের ছোঁয়ায় আমাকে কাফন আর দাফন, আমি এতটুকু চাই। আল্লাহ কবুল করছেন। সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পড়ায়া দাফন করছেন। আবু মুসা আশআরী রাবি, লম্বা কাহিনীকে আমি শর্ট করলাম। সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন জীবনটাকে গুছানোর জন্য, কাটানোর জন্য না। আসেন সিরাজদি খান মানুষ, আসেন, জানি না আপনাদের এলাকার নাম কি, শেখের নগরের মানুষ, নারী পুরুষ নির্বিশেষে গুছায়া গেলে কিছু পাবো। হ্যাঁ হ্যাঁ, যারা গুছায়া গেছে ওরা পাইছে, ওদের ইতিহাস আছে। যদি গুছায়া না যেত, এখনো ফেরাউনের কৃতদাসীর কবর থেকে সুগ্রাণ বাহির হতো। ও আমার নাকে ওই গ্রাণ এখনো আছে। আমার কাছ থেকে অ্যাড্রেস নেওয়া যেতে পারেন। পুরাটা কবর প্যাক করা আছে, শুধু একটা ছিদ্রর জায়গা রাখা আছে, বড় একটা ছিদ্র রাখা আছে। হাজারো মানুষ ডেলি যায় শুধু নাকে ওই গ্রাণ লাগানোর জন্য। আর এটাই সত্য, যার নাকে একবার ওই গ্রাণ লাগছে, দুনিয়ার কোন দামি থেকে দামি পারফিউম ওর কাছে পারফিউম না। আমার জ্যাবেও পারফিউম আছে, আমি কোনোদিন লাগাই না, লাগাইতেও পারি না। লাগাইলে মনে হয় ওই ঘ্রাণ আমাকে আইসা দীক্ষার দেয় যে তুই ঘ্রাণ লাগাইলি তো লাগাইলি কি করে। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিল, ইয়া মান শাম্মা তুরমাতা আহমদি, ইয়া মান শাম্মা তুরবাতা আহমদি ফাকাদ শাম্মা মিনাত তিবি গাওয়ালিয়া। আল্লাহর রাসূলের রওজার মাটি যার নাকে একবার, ঘ্রাণ যার নাকে একবার লাগছে, কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো ঘ্রাণ ওর কাছে ঘ্রাণ মনে হবে না। এটাই সত্য। এখনো বাহির হয় ঘ্রাণ। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে কতদিন, বলছে কিয়ামতের সকাল পর্যন্ত। অথচ ফেরাউনের বাড়ির কৃতদাসী, ফেরাউন বুজুর্গ ছিল ঠিক না? হ্যাঁ, বড় আল্লাহওয়ালা ছিল ঠিক না? কুতুব ছিল মনে হয় ঠিক না? হ্যাঁ, আর বড় পীর আব্দুল কাদের জিলানির মতো ছিল ঠিক না? কি ছিল? হ্যাঁ, আরে কাফের হইলেও তো ভাগ্যবান মনে করতাম। ও তো বলতো আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রবেরও বাবা। আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রবেরও বাবা। নাউজুবিল্লাহ। তো পত্রিকা পড়া কর না, পত্রিকায় তো মাঝে মাঝে লেখা থাকে গডফাদার, থাকে না? থাকে না? হ্যাঁ, ওইখানে তো পড়ে একবারও কেউ নাউজুবিল্লাহ কর নাই ঠিক না? গডফাদার অর্থ কি বলেন? এতটুকু ইংরেজি তো জানেন ঠিক না? গডফাদার মানে কি? আল্লাহর ফাদার, গডের বাবা। ওইখানে তো কোনোদিন বলেন নাই, বলছেন? হ্যাঁ, অথচ তো পেপার পড়ে আরো খুশি হন, গডফাদার ঠিক না? কিন্তু কি লেখলো ওটা ও বোঝে না, মনে করছে ইংরাজি তো কেউ বোঝে না, বিরাট বড় মনে হয়, এরকমই মনে করছে আর কি। বিদেশি বউ আনছে তো সৌদি আরব থেকে, আরবি বউ। এখন আরবি বউ আরবিতে গালি দেয়, শাশুড়ি হাত বান্ধা দাঁড়ায় থাকে। সবাই জিজ্ঞেস করে কেন তুমি হাত বান্ধা দাঁড়ায় আছো কেন? এত ভালো বউ, আমি যত কিছুই গালি দেই ও খালি আমারে কোরআন শরীফই পড়া শোনা। আমাদের দশা হয়ে গেছে এখন এরকম ঠিক না? ফেরাউনের বাড়ির কৃতদাসী। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন কৃতদাসীর সাথে কি কি করা বৈধ?
আমি মাসলা বলবো না, এদের থেকে মাসলা জিজ্ঞেস করেন। কৃতদাসীর সাথে কি কি বৈধ? তার কবর থেকে সুঘ্রাণ, সে জীবনটা করছিল। যদিও কোরবানি লম্বা ছিল, কোরবানি লম্বা, চিরুনি হাত থেকে পড়ে গেছে, জানা ছিল না ফেরাউনের পালক মেয়ে পিছে দাঁড়ানো। ফেরাউনের কোনো সন্তান ছিল না, ওটা তো পুরুষও ছিল না। সন্তান হবে তো হবে কোত্থেকা, পুরুষও ছিল না। তো পিছনে দাঁড়ানো ছিল, চিরুনি উঠাইতেছে, বিসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। মেয়ে ছুটা এসা বলছে, আইয়ু রব্বিন সাম্মাইতি, কোন রবের নাম নিলি? আলাইসা আবুনা রব্বুনাল আলা, আমার আব্বা কি বড় খোদা না? তো মেয়ে চিৎকার দিয়া, কৃতদাসী চিৎকার দিয়া বলছে, কাল্লা, কখনো না, তোর বাবা 2 নম্বর। তো বলছে কোন রবের নাম? বলে আল্লাযী রব্বি রব্বাকি রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, আমার রব তোর রব, তোর বাপের রব, সমগ্র জগতের রব। মেয়ে ছুটা যায় বাপকে জিজ্ঞাসা করছেন, বাপ মজলিসে ছিল, আবি আলাইসা রব্বুনাল আলা, বাবা তুই কি বড় খোদা না? তো বলছে বালা, আমি বড় খোদা। বলছে না বাবা, আখবরাতনি মাস্তা আন্না লানা রব্বা, আমার কাজের মহিলা কৃতদাসী খবর দিছেন, আমাদের কৃতদাসী খবর দিছে, তথ্য দিছে, আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, তুই নাকি 2 নম্বর। ফেরাউন বলছে ডাকাতি তো আমার বাড়িতে, ডাইকা নিয়ে আসছে। বলছে আইয়ু রব্বিন আকবরতি, কোন রবের খবর দিলি, পরিচয় দিলি, পরিচিতি দিলি, তথ্য দিলি? বলে আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বাক তোর রব, রব্বা বিনতাক তোর মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। বলে এতটুকু পরিচয় যদি তোর জন্য যথেষ্ট না হয়, তাহলে শোন কোন রব? আল্লাযী রব লা ইলাহা ইল্লাহু আর রহমান আর রহিম আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মকিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর ফাহুয়া রাব্বিক ওয়া রাব্বাক। এটা হলো তোর আর আমার রব। বলছে আমাকে মানিস না? বলে প্রশ্নই ওঠে না। বলে পরিণতি ভয়াবহ হবে। বলে ফাকদিমা আন্তাকাদ, যা মনে চায় তা করতে পারিস। বলে আনো কড়াই, ঢালো তেল, চালো আগুন। টকবক টকবক যখন করতেছিল তেল, দুধের শিশু ছিল, মেয়ে কোলের ভিতরে, তেলের ভিতরে ঢেলা দিছেন, সিনানিয়া তেলে ঢেলা দিছেন, হাড্ডি আলাদা, মাংস আলাদা, উপরে উঠতে ছিল আর চিৎকার দিয়া বলতেছিল উম্মি উম্মি, মা মা, লা তাখাফি। ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না। ওয়ালা তাতাজালজালি, পিছলায়া যাইস না। ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না। ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। সময়ের ব্যাপার, মা একটু পরেই জান্নাতে একত্রিত হব। ফেরাউন বলছে আমাকে মানো না? বলে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল, তাকেও ঢেলা দিছেন। 6-7 বৎসরের, তার রুহ বলতে বলতে উঠতেছিল, মা ভয় পাইস না, লা তাখাফি ওয়ালা তাহজানি, আমাদের বিচ্ছেদে দুঃখিত হইস না। ফা ইন্নাকি আলাল হক,
তুই হকের উপরে, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা একটু পরে মিলন হবে না, আমাদের মিলনের উপরে জান্নাতে মেলা হবে, মেলা। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? চোখের পানিতে বুক ভাসতেছিল, বারবার উপরের দিকে দেখতেছিল, হাত দুইটা উঠতেছিল উপরের দিকে, আর ঠোঁট দুইটা নড়তেছিল। ফেরাউন জিজ্ঞাসা করছে, আমাকে মানলেই তো পারো? বলছে প্রশ্নই ওঠে না। বলছে তাইলে উপরে হাত ওঠে কেন? ওই দিকে কাকে দেখো? আর ঠোঁট নাড়ায়া কাকে কি বলো? আর চোখের পানিতে বুক কেন ভাসে? বলে ওই আল্লাহকে বলতেছি। এরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। মালিক তুই নারাজ হইস না, তুই নারাজ হলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। তার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। শেখের নগরের মানুষ, বেলালের বাড়ি আমি 6 বার দেখছি, আরো দেখার শৌক আমার ভিতরে রয়ে গেছে। বেলাল কৃত দাস হইতে পারে, কালো হইতে পারে, ইথিওপিয়া বাড়ি হইতে পারে, তোতলা হইতে পারে, দুনিয়ায় পরিচয় পরিচিতি না থাকতে পারে, জীবনটা গুছাইছিলেন, এমন গুছানো যে জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো। রাবেয়ার বাড়ি আমি 6 বার দেখছি। রাবেয়া জীবনটাকে এমন গুছানো গুছাইছিলেন, নতুন কাপড় কাফনে জোটে না, এটা সত্য। সুন্নত কাফন রাবেয়ার কপালে মিলে না, এটা সত্য। মহিলাদের জন্য 5 কাপড় সুন্নত, রাবেয়া মাত্র 2 কাপড়ে কবরে গেছে, 2 কাপড়ে। একটা ওড়না, একটা পুরান জুব্বা যেটা রাবেয়া পরতেন, মেক্সি, একটা পুরান মেক্সি আর একটা ওড়না। 5 কাপড় রাবেয়ার জোটে নাই, কিন্তু রাবেয়ার নাম এখনো সোনার অক্ষরে লেখা আছে। রাবেয়া এই ছোট জীবনটাকে গুছায়া গেছেন, গুছায়া। আসেন, কথা লম্বা করা লাভ নাই, এই জীবনটা দিচ্ছেন গুছানোর জন্য, গুছানোর কাটানোর জন্য দেন নাই, এমন গুছানোর জন্য দিচ্ছেন। আমি কয়েকটা শব্দ বলবো, যদি গুছানো উদ্দেশ্য না হইতো, গুছানো উদ্দেশ্য না হইতো, তাইলে মেরে দোস্ত ইব্রাহিম ইবনে আদহাম কোনোদিন রাজত্ব ছাড়তেন না। 5-4 নিশায় রাজত্ব উড়ে গেছে, 4টা নিশা মাত্র। 4টা প্রশ্নে ইব্রাহিম ইবনে আদহামকে পাগল বানায় দিয়েছেন, পাগল। 4টা প্রশ্ন মাত্র, রাজত্ব ছেড়া দিয়েছেন, রাজত্ব। রাত্র এখন জঙ্গলে কাটে, দিন মরুতে, রাত্র মরুতে, দিন জঙ্গলে কাটে। মানুষ পায়ে ধরতেছে, ইব্রাহিম ফিরাস। বলছে না, 4 প্রশ্ন, 4 চিন্তা ভাবনা আমাকে পাগল বানায় দিছে। বসরা আলারা বলছে, ইব্রাহিম বল 4 চিন্তা কি? বলে মাতৃ উদরে যেদিন রু আসছে, ওদিন লেখা হয়েছে শাকিয়ুম আম সাঈদ, নেককার না বদকার, ফালা আদরি মাদা কুতিব, জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে। যদি ইব্রাহিমকে জিজ্ঞাসা করি, ইব্রাহিম যদি বদকার লেখা হয় তো তুমি করবে, তো করবে কি? ওটারও সলিউশন আছে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে, মুছানো যায়। কি যায়? মুছানো। হ্যাঁ, বিশ্বাস হয় না? নাইলে আল্লাহ রসুল হাসান হুসাইনকে এই দোয়া শিখাইতেন না কোনোদিন। হাসান হুসাইনকে দোয়া শিখাইছে। হাসান হুসাইন কলিজার টুকরা, দিনে একবার হইলো এই দোয়া পড়া নিও। বলছে নানা জান কোন দোয়া? বলে আল্লাহুম্মা ইন কাতাবতানি মিন আহলি সাআদাতি ফাসবুতনা ফিহা ওয়া ইন কুনতা কাতাবতানি মিন আহলি শাকাওয়াতি ফামহুনা মিনহা ওয়াকতুবনা ফি আহলি সাআদাতি ওয়াল মাগফিরা ফাইন্নাকা তামহু মা তাশা ওয়া তুসবিত ওয়া ইনদাকা উম্মুল কিতাব। এই দোয়া কোনোদিন শিক্ষা দিতেন। কি বুঝাইতে মনে হয় পারি নাই? আবার বলবো, আল্লাহুম্মা ইন কুনতা কাতাবতানি মিন আহলি সাআদাতি ফাসবুতনা ফিহা ওয়া ইন কুনতা কাতাবতানি মিন আহলি শাকাওয়াতি ফামহুনা মিনহা ওয়াকতুবনা ফি আহলি সাআদাতি ওয়াল মাগফিরা ফাইন্নাকা তামহু মা তাশা ওয়া তুসবিত ওয়া ইনদাকা উম্মুল কিতাব। এই দোয়া কোনোদিন শিক্ষা দিতেন।
দ্বিতীয় প্রশ্ন করছে, দ্বিতীয় কি প্রশ্ন? ইব্রাহিম তোমাকে পাগল বানাইলো। বলে মৃত্যু লগ্নে যখন মালাকুল মউত বুকে হাত রাখবে তো দুই সম্বোধনের যে কোনো সম্বোধন করবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদি তাইয়্যিব ইলা রাওহিন ওয়া রাইহান, অথবা আইয়াতুহান নাফসুল খাবিস মিনাল জাসাদিল খাবিস। দুই সম্বোধনের যে কোনো সম্বোধন হবে, পবিত্র বলবে বা অপবিত্র বলবে। ফালা আদরি মাদা ইউখাতিব, আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করা হবে। বলছে ইব্রাহিম তৃতীয় বলো। বলে কবরে যাওয়ার পরে 3 প্রশ্ন উত্তর হবে। ফালা আদরি আ উজিব আম লাম উজিব, আমি জানি না আমি জবাব দিতে পারবো কি পারবো। বলছে চতুর্থ, বলছে কিয়ামতের দিন দুইটাই দল হবে, আসহাবাল ইয়ামিন ও আসহাবাশ শিমাল। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দুইটাই দল হবে। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, আমি জানি না কোন দলের অন্তর্ভুক্ত হব। তো বসরাওয়ালারা চিৎকার দিয়া বলতেছে ইব্রাহিম তুমি পাগল হও না, আমাদেরকে পাগল বানায় চলে যেতে হবে। আসেন এই জীবনটা গুছায়া যেতে হবে।